নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ময়দার একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো সব সময় ময়দা দিয়ে রুটি, পরোটা বা লুচি বা পিঠা বানিয়ে খাই। আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। দেখুন, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এই ময়দাটাকে আমি কিছুই দেব না, আমি সামান্য একটু নুন দিয়ে একটু শক্ত শক্ত একটা ডো তৈরি করে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর 2 বাটি আটার জন্য আমি এখানে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। এই 1 বাটি জলে আমি 2 বাটি আটাকে সুন্দর করে মেখে নেব, আর কোনো জল দেব না। এতে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে, একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। দেখুন এরকম। তারপর এটাকে একটা পলিব্যাগের মধ্যে আমি রেখে দিচ্ছি 5 মিনিট, 5 থেকে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব, তাহলে ওটা নরম হয়ে যাবে। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজ, রসুন নিয়েছি 5-6 কোয়া, 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, আর হাফ ক্যাপসিকাম নিয়েছি। হাফ ক্যাপসিকামে হয়ে যাবে, পুরো লাগবে না। তারপর এগুলোকে যতটা সম্ভব মিহি করে আমি কুচি করে নেব। ময়দা দিয়ে রুটি, লুচি অনেক খেয়েছেন, এরকম একবার ময়দা দিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আর বাচ্চারা তো সবসময় নতুন পছন্দ করে, তাই বাচ্চাদেরকে এইভাবে যদি আপনি পাস্তা বানিয়ে খান তাহলে সেটা একটু হেলদিও হবে, আবার বাড়িতে বানানো মানে এর মধ্যে কোনো বা খারাপ জিনিস থাকবে না, সুন্দরভাবে তো তৈরিও হয়ে যাবে আর খুব সুস্বাদু হবে। যদি আমার মতন এরকম একবার বানিয়ে আপনি খাওয়ান বাচ্চাদেরকে বা নিজে খেয়ে দেখেন, দেখবেন দারুণ হয়। কিন্তু আমি দেখুন পেঁয়াজ, লঙ্কা, তারপর রসুন, টমেটো সব একদম মিহি করে কুচি করে নিচ্ছি। সবজিগুলো সব আমি মিহি করে কেটে নিয়েছি। আরও যদি সবজির প্রয়োজন মানে বাড়াতে প্রয়োজন হয় বা থাকে তাহলে বাড়িয়ে দিতে পারেন, যেমন গাজর, বাঁধাকপি, ফুলকপি, বিনস বা বরবটি, বা কুচি কুচি করে পটলও দেওয়া যেতে পারে। যে সিজনে যেরকম সবজি থাকে আর কি, সেই সবজি দিয়ে বানালে এতে দেখবেন বাচ্চাদের পেটও ভরে, আবার সবজিও দেওয়া যায়। আপনারা চাইলে এর মধ্যে ডিমও একটা ভেজে দিয়ে দিতে পারেন, তবে আমি ডিম ছাড়াই আজকে পাস্তা বানাচ্ছি। আর এই যে দেখুন সরু করে কেটে নিয়েছি, আর খুব ছোট্ট ছোট্ট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এই যে কাঁটা চামচ আছে, এই কাঁটা চামচের উল্টো দিকে এইভাবে চেপে আমি দেখুন এইভাবে আমি পাস্তাগুলো সব গড়ে নেব। খুব তাড়াতাড়ি হয় আর খুব একদম সুন্দর পাস্তার একটা ডিজাইন চলে আসে। আর তাছাড়া আপনারা যে ওই যে আদা করার যে মেশিনগুলো থাকে ওইগুলো দিয়েও একটু পিছু মানে যে কোনো একটা দিকে চেপে, মানে যে দিকটা উঁচু আছে সেই দিকটা দিয়ে চেপেও এরকম পাস্তা, ছোট ছোট পাস্তা ডিজাইনযুক্ত তৈরি করা যেতে পারে। এখানে আমি কাঁটা চামচের উল্টো দিকটা করে দিয়ে আমি এরকম সুন্দরভাবে পাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, কারণ একটু ডিজাইন দেখে না করলে ছোটদের আবার পছন্দ হয় না। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুব পাতলা পাতলা করেছি, তার সাথে এরকম ডিজাইন হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে। দেখুন
আর এগুলো মানে ছোটরা তো মানে বেশি ডিজাইনযুক্ত খাবার মানে সাজানো গুছানো খাবার পছন্দ করে, তো তারাও খুব ভালো খেয়ে নেবে। আবার দেখবেন এগুলো টিফিন বক্সে লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে, পেটও ভরে। এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, তারপর নুন দিয়ে দিলাম, আর তারপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল বা রান্নার তেল ব্যবহার করছি, সর্ষের তেল কিন্তু নয়। তারপর আমি তেল নুন সব জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর জলটা যখন বুদবুদ উঠতে শুরু করবে, তখন আমি তৈরি করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আটার পাস্তা। তারপর এইগুলোকে আমি মানে ফুটতে দেব প্রথমে। আর যখন ফুটতে শুরু করবে তখন দেখবেন একটা একটা করে উপর দিকে ভেসে উঠছে, তখনই জানবেন এটা তৈরি হয়ে গেছে। আমি তারপরও আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এটা এখন ফুটতে থাক, আর দেখবেন কিছুক্ষণ পরে দেখুন সব ভেসে উঠেছে, সব হালকা হয়ে গেছে। কাঁচা অবস্থায় ভারী থাকে, আর যখনই সেদ্ধ হয়ে গেল তখন ওপর দিকে ভেসে উঠল। দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে। এটাকে আমি আবারও 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে খুব সব পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি এখানে মানে রাইস অয়েল দিলাম, বা সানফ্লাওয়ার সানড্রপ বা বাটার, যেমন খান আপনারা বাড়িতে সেই তেলই দেবেন। এখানে রসুন আর লঙ্কা কুচিটা প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজবো। এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর একটা ছান্তার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। সব ছেঁকে নিয়েছি। আর এই যে দেখুন যে জলটা আছে, এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা আমি গ্রেভিতে ব্যবহার করব। তাহলে ওই মানে ম্যাগির মতন একটু গাঢ় গাঢ় গ্রেভিটা হবে। আর এদিকে দেখুন বেশি যাতে সেদ্ধ না হয় বা ঠান্ডা করার জন্য আমি ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। তাহলে কী হবে, একটার সাথে একটা লেগেও যাবে না, আর একটা ঝরঝরে হবে। এদিকে রসুন আর লঙ্কাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একে একে সবজিগুলো সব দিয়ে আমি ভাজতে থাকবো। প্রথমে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এদিকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি একটা থালার মধ্যে মিলে দিচ্ছি, যাতে এটাকে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে একটু আলাদা আলাদা থাকবে, চিটেও যাবে না আর ঘাঁটাও হয়ে যাবে না। মানে যেভাবে আমরা ম্যাগি চাউমিন বানাই না, চাউমিনটাকে সেদ্ধ করে তারপর মিলে দিই, সেভাবে মিলিয়ে দিলাম। এরপর একে একে দেখুন এদিকে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আটার মধ্যে নুন ছিল, আর জলটা সেদ্ধ করছিলাম সেখানেও নুন ছিল, তাহলে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর এখানে আমি একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। আর সবজি মশলা যদি বাড়িতে না থাকে, আর যদি ম্যাগি মশলা থাকে তাহলে ম্যাগি মশলাও দিতে পারেন, আর কিচেন কিং মশলাও দিতে পারেন। আর তা না হলে ওই ধনে জিরে লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার এইসব দিতে পারেন। এরপর ভেজে রাখা সবজিটা আমি কড়াইতে যে সেদ্ধ করা পাস্তা সেদ্ধ করা জলটা ছিল সেই জলের মধ্যে দিয়ে দিলাম। কারণ আমার প্যানটা একটু ছোট আছে, তাই আমি কড়ার মধ্যে ট্রান্সফার করে দিলাম।
এরপর ওইটাকে ওর সাথে আমি ওই যে ঠান্ডা করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর উপরে যদি পারলে একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। আবার যেহেতু সবজি মশলা দিয়ে আমি সবজিটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি গ্রেভিটা, তাই আর কোনো মশলা না দিলেও চলবে। ছোটো বাচ্চারা খাবে, বেশি মশলা না দেওয়াই ভালো। ঝালটা যদি খান তাহলে এর উপরে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু ছড়িয়ে দেব। আর এই যে দেখুন পাস্তাটা একদম কত সুন্দর রেডি হয়ে গেছে খাবার জন্য। এরপর এটা ঠান্ডা করে নিয়ে তারপর সকালে নাস্তাতে বা বিকালে হালকা খিদেই, আবার রাত্রে ডিনারেও এটা খাওয়া যেতে পারে। দেখুন সব দিন রাতে রুটি না করে এইভাবে পাস্তা বানিয়েও খাওয়া যেতে পারে।